নমস্কার বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, এখনো পুজো টুজো কিছু হয়নি জানো। রান্না বসিয়েছি, আজকে পুজো করিনি। সকালবেলা বৃহস্পতিবার প্রত্যেক দিন আমি সকালেই পুজো করে নিই। ওর বাবার খাবারটা দিতে গিয়ে তারপর দেরি হয়ে গেল। তা ননদ বললো ঠিক আছে বৌদি, আজকে তাহলে ভেবেছিলাম সব কিছু গুছিয়ে রান্না সব কিছু গুছিয়ে তারপরে পুজোটা করে রান্নাটা করব। আজকে সকালে হেঁটে এসে ড্রেসও ছাড়িনি, এই ড্রেসেই করছি সব কিছু। তারপরে সেই ননদ বললো তাহলে একবারে রান্নাটা করেই না, আমার তো আবার সমস্যা আছে একটা, রান্না করার পরে জামা কাপড় না ছাড়লে একটা অসুবিধা হয়। আর এখন তো দুবার স্নান করা যায় না, তাই না বলো? তার জন্য ননদ বললো বৌদি এক কাজ করো, তাড়াতাড়ি করে রান্নাটা করেই আজকে পুজোটা করো, একটু দেরি হবে। এখন ঘড়িতে 10:30 বাজে, হয়ে যাবে, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, বেশি কিছু করবো না। বেতো শাক ভাজা বসিয়ে দিয়েছি, অ্যাঞ্জেলের মাংস হচ্ছে, এই যে ছুটি করছে, আর ডিমের ঝোল করব, আর একটা তরকারি করব। এই হলো আজকে রান্না। আর খিদে পেয়ে গেছে, বৃহস্পতিবারে না না খেয়েই পুজো দিই, তা এতটা বেলা হয়ে গেছে তো একটু কিছু না খেলে হবে না, খিদে লেগে গেছে। আজকে একটু শখ করলো, পাউরুটিটা বাটার মানে এয়ার ফ্রায়ারে সেঁকে নিয়েছি, বাটার দিয়ে দুধ চা নিয়ে নিয়েছি। জানি অম্বলের খুব রাজা, কিন্তু খেতে দারুণ লাগে। এটা না আমাদের এক বান্ধবী, সকাল সাথী এক বান্ধবী, ও বলেছে এইভাবে খাবি দেখবি দারুণ লাগে। সত্যি মাঝে মাঝে খাই, ভীষণ ভালো লাগে, বেশি করে বাটার মাখিয়ে। ওটা স্লাইস রুটিতে খাই, আজকে কোয়ার্টার পাউরুটি এনেছে, এটাও বেশ ভালো লাগে, এটা দিয়ে খাই। ওটা খেতে হবে কিন্তু দুধ চা দিয়ে, আমি তো দুধ চা খাই না। সিটিটা পড়ছে বাবা, হয়ে গেছে। তা আমি তো দুধ চা খাই না, আমি সবসময় লিকার চা খাই, মানে চিনি টিনি ছাড়া এমনি লিকার চা খাই। তা যখন এটা শখ করে খেতে, এই পাউরুটিটা দিয়ে বাটার দিয়ে মেখে তারপরে চা দিয়ে, এটা দুধ চা দিয়ে বেশি ভালো লাগে খেলে। জানি শরীরের ক্ষতি, কিন্তু মাঝে মাঝে একটু ক্ষতি করে মুখের স্বাদও খেতে হয় না, দারুণ লাগে কিন্তু খেতে। কিচ্ছু না, একটু রুটিটা একটু সেঁকে নেবে, বাটার মাখিয়ে এরকম দুধ চা দিয়ে, দারুণ টেস্ট। চলো তাহলে পরে আবার দেখা হবে, টাটা।